আমাদের প্রথম পেশ হওয়া যে বাজেট, যা মাত্র 8 মাসের বাজেট, সেখানে আপনারা দেখবেন কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলাদের অধিকারকে অগ্রাধিকার দেওয়া থেকে শুরু করে নারী শিক্ষা, মহিলা কলেজ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে যাতে কোনো ছাত্রী বা বোন বা কন্যা পড়াশোনা মাঝপথে বন্ধ করে চলে যেতে না হয়, তার জন্য অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থা সহ নানা কর্মসূচি আমরা নিয়েছি। যেহেতু সুকোমলমতির ছাত্রীরা, কন্যা রত্নরা এখানে আছেন, আমি কেবলমাত্র আমার বক্তব্য শিক্ষা সংক্রান্ত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বেটি পড়াও বেটি বাঁচাও স্কিম তিনি এনেছেন, সমস্ত রাজ্যে সেটা চালু থাকলেও পশ্চিমবঙ্গ এতদিন সেই কর্মসূচিতে যুক্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ হেল্পলাইন নম্বর 181 সহ অনেকগুলো নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। আমি চাই আমাদের ছাত্রীরা, কন্যারা তারা আরো বেশি করে শিক্ষাক্ষেত্রে এবং সমাজকে আরো বেশি করে শক্তপোক্ত মজবুত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিক। আমাদের কন্যারা বর্তমান ব্যবস্থার মধ্যে দিয়ে পড়াশোনার জন্য যে আপনারা অর্থনৈতিক গ্র্যান্টটা পাচ্ছেন, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আমরা 2000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালের থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যা রত্নদের দেব। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, আমরা সমপরিমাণ এবছর দিচ্ছি। এবারে পাচ্ছেন 20 লক্ষ ওর বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে 10,13,000 টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। বিদ্যালয়গুলি যখন যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমরা তত তাড়াতাড়ি এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। আমরা ঘোষণা করেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমরা, আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। আমি আজকে যতগুলি স্কিম আমরা উদ্বোধন করলাম নতুন করে, বেটি বাঁচাও বেটি পড়াও সহ, এই কর্মসূচিগুলো সফল করার ক্ষেত্রে
শিশু ও নারী কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট আরো যে দপ্তরগুলি রয়েছে একযোগে আমরা কাজ করব এবং কন্যা রত্নদেরকে আমরা প্রকৃতপক্ষে শিক্ষা, স্বনির্ভর, সুরক্ষা এবং সমস্ত রকম বৈষম্যের হাত থেকে আমরা বের করে আনার ক্ষেত্রে আজ স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন কন্যা রত্ন দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হলাম। মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব এটা কার্যকর করার, সে গুরু দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।